দেখো আজকে পায়েসটা করেছি, কি দারুণ। বলছে ওই সরটা পুরো খাবি না, সরটা আমার জন্য রাখবে, আমার সর খুব পছন্দ। পায়েসের সর আমার এত ভাল লাগে খেতে। মার খাবি দিশা, বলে দিচ্ছি। একটুখানি না, আমার জন্য একটু রাখ, তুই নিজে একা সব খাবি। সরটা নে, আমি সর খাবো একটু। দেখ সরটা জল নিস না, মার খাবি। তো সর আছে কত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার ঘরটা ঝাড় দিতে হবে, এমন কিচ্ছু করা হয়নি। শীতকালে এত পায়েসটা ভাল লাগে, গুড় দিয়ে পায়েস বলো সিমুই বলো, খুবই ভাল লাগে খেতে। বাবা অনেক গরম, তুই কি করে খাচ্ছিস রে? প্রচন্ড গরম। ভালো হয়েছে? বেশি মিষ্টি হয়নি তো? হ্যাঁ, দেখো আজকে রবিবারের মাছের ঝোল হচ্ছে, দেখো এবার তুলবো আমি ফট করে। আর রান্না করে আমার মুখে দেখো পুরো তেল ভর্তি হয়ে গেছে, পুরো চ্যাট 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 করছে। তো তাড়াতাড়ি করে, এখন অনেকটা টাইম হয়ে গেছে, পুরো 1টা বাজে, জল চলে যায় 2টোর সময়, এখন আমার কোনো কাজ হয়নি। এখন আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপর আমি রান্নায় আসবো, তারপর স্নান করতে হবে। তো স্নান টান করে তারপর আমি রান্না, আজকে এত দেরি হয়ে গেলে রান্না করতে, কি বলবো। আসবে মানে ওই লোকটা আওয়াজ দিচ্ছে আর খালি মনে পড়ছে যে মনে হয় কিছু অর্ডার করেছি। তো ফ্রেন্ড, এই দেখো ভোলা মাছের, আজকে সর্ষের ভোলা মাছ হয়েছে। আর এখানে হচ্ছে বিউলির ডাল। আর এই দেখো বড়া হচ্ছে, ধনে পাতার বড়া। আর এটা হচ্ছে পায়েস। আজকে খাবারটা একদম জমিয়ে যাবে। এসব তুই জলটা নিয়ে আয়, আর একটা হাতা নিয়ে আয়, ঠিক আছে, পায়েসটা তোলার জন্য। বাবা তোর চোখটা তো হিয়ের মতো জ্বলছে দিদি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘোরাচ্ছি। অনেক দিন থেকে বায়না করছিল যে পার্কে আসবে পার্কে আসবে, তো আজকে ফাইনালি পার্কে নিয়ে চলে এলাম মেয়েকে। আজকে আর ভাত খাওয়া যাবে না, 2টো বেজে গেছে, এখন 2:30 বাজে। তোকে রান্না করতে দিয়ে মানে কি বলবো, মানে আমার সর্বনাশ হলো তোকে রান্না করতে দিয়ে। হ্যাঁ, একটুখানি বললাম যে একটুখানি তাড়াতাড়ি কর রান্নাটা, তোকে রান্না করতে দেওয়া মানে আমার সর্বনাশ। দেখো এখনো তরকারি ঠিকঠাক ভাবে হয়নি। আমাকে অল্প দিবি, নাহলে মোটা হয়ে যাবো। দেখিস ওখানে পড়ে যাবে একদম, একবার ফেলে দিয়েছিলিস বাবাকে ভাত দিতে গিয়ে, বাবাকে ভাত দিতে গিয়ে। সত্যি আমার বড় মেয়ে না আমার কত হেল্প করে দেয়, আর মানে কি বলবো, বড় মেয়েকে ছাড়া তো আমার বাঁচাই মানে অসম্ভব ব্যাপার। নাড়া নাড়া লেগে যাবে, তরকারিটা নাড়া একটু। আর আমার মা মেয়েকে দিয়ে দেবো ওই যে তরকারিটা একটু নাড়াতে বলছি, যে নাড়া একটু নিয়ে আমি ভিডিও করে নিই, কারণ অনেক দিন ধরে ভিডিও বানানোই হচ্ছে না বন্ধুরা, এত কাজের চাপ পড়ে যাচ্ছে না। আর উপরন্ত মেয়ের আমার মাধ্যমিক পরীক্ষা দেবে, তার জন্য আরও প্রবলেম। হ্যাঁ, তো একটু ভিডিওটা একটু কমই করছি, কারণ বেশি ভিডিও করলে আমার হবে না, এদিকে মেয়েদের দিকে ধ্যান দিতে হবে। মেয়েদের দিকে না ধ্যান দিতে তো হবে না, এখন সবার পরীক্ষা চলছে, আর মেয়ে তো বড় মেয়ে তো এখন মাধ্যমিক দেবে, ওর প্রতি তো আরও বেশি করে ধ্যান দিতে হবে। তো একটু খাওয়ার টাইমে একটু বললাম যে একটু নাড়। তো দেখো ওকে বললেও ভাত বেড়ে দেয়, তরকারি বেড়ে দেয়, মানে দুপুরেরটা ওই বাড়াবাড়ি করে। আর এই দেখো এখানে মাংস ঝোল হচ্ছে, এটা পরের দিনের ভিডিও। আর এই দেখো সন্ধেবেলা পড়ে ঠরে এসে ও খেলাখেলি করলো, আমি বললাম একটু রেস্ট নিয়ে তারপরে তুই পড়। ও আমার কথা একদমই শুনলো না, উপরন্ত মানে আরও মানে রাগারাগি, তারপরে চেঁচামেচি এইসবও আমার সাথে করতে থাকে। আর এখন দেখো রাত কটা বাজে তোমরা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এখন রাত কটা বাজে তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো। আর এখানে দেখো কালকে ইংলিশ পরীক্ষা দিতে যাবে, তাই ইংলিশ অতটা মুখস্থও হয়নি। আমার কথা শোনে না তো কী করে মুখস্থ হবে, দেখে দেখে লিখবে, মুখস্থ করবে না। আর এই যে আমার বর দেখো এখন এসছে রাতের বেলা, এত রাত হয়ে গেছে এখন এসছে, এসে আমাকে বলছে ভাত গরম কর, সব কিছু এ কর ওই কর। আর আমি দেখো যে মেয়ের কাছে এলাম, বড় মেয়ে এদিকে পড়ছে, বড় মেয়ে এই ঘরে পড়ছে, ওর মাধ্যমিক আছে, মাধ্যমিক পরীক্ষা, ঠাকুরকে ডাকি যেন ভালো করে মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে। তো ওকে সবসময় ধ্যানে ধ্যানে রাখতে হবে, কি আর করা যাবে বলো।
তো ওকে না ধ্যানে রাখলে না মানে কি বলবো, মানে বাচ্চাদের সবসময় নজরে নজরে রাখাটা ভালো, পড়াশোনা কীরকমভাবে কী করছে না করছে সবসময় দেখাটা মা বাবার কিন্তু কর্তব্য, বিশেষ করে মা যেহেতু বাড়িতে থাকে তাই জন্য মায়েরও কর্তব্য, ঠিক আছে। আর এই যে এখানে দেখো মেয়ে পড়ছে, তাই জন্য আমি আর ডিস্টার্ব করলাম না, আবার ওই ঘরে চলে গেলাম ছোটো মেয়ের কাছে। ছোটো মেয়েরও পরীক্ষা, ইংলিশ কালকে পরীক্ষা, দুজনেরই মানে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আর এখানে বর দেখো কোথায় আবার ছাদে আবার দৌড়ালো, কি করতে কি জানি, কি খুঁজতে, ও আবার এই গেঞ্জি পায় না ওই গেঞ্জি খুঁজে পায় না, পড়তে পড়তে দেখো শুয়ে এই আবার পড়েছিস? পড়তে পড়তে আবার শুয়ে পড়েছে। হ্যাঁ পড়তে পড়তে শুয়ে পড়েছে। এখন কত বেজে গেছে, এখন ঘুমানোর টাইম। দেখো তোমরা এবার দেখো তোমরা কটা এখন তো বাজে, বাজে প্রায় 12টা বাজতে, এখন কটা 10 বাজে, মিনিট বাকি। 15 মিনিট বাকি, 12টা বাজতে 15 মিনিট বাকি। আর 12টা এখন বাজতে দেখো 10 এইরকম মিনিট চলছে বাকি। ঘরের মধ্যে। আটটার সময় করতে বসেছি। তোকে তো আমি তখন বললাম যে ঘুম পেলে বল, আমি বিছানাটা করে দেবো। তুই তো পড়তেই আছিস তাহলে কি করবো? তো তুই তাহলে আগে এরকম টাইম ওয়েস্ট করে তুই 12টার সময় পড়তে বসবি? প্রথমে খেলাধুলা করলি, তোকে বললাম যে না পড়ে নে আগে, তুই আর কি করলি, খেলাধুলা করলি। 12টার সময়, এখন 12টা বাজে, এখন তরকারি গরম করবে, এখন খাবে। তুমি এই শীতকালে যদি এরকম দেরি করে আসো তাহলে কি করবো বলো তো তোমাকে নিয়ে শুধু? হ্যাঁ, আর জোরে দিয়েছো, বাটিটা তো পুড়ে যাবে। এই বাটিতে রাখিস কেন ডালটা? যেখানেই লঙ্কা ফেলে দিচ্ছ, কি করবো? লঙ্কাগুলো লাগবে, লঙ্কাগুলো ফেলো না, আলু ভাতটা মাখতে গেলে লাগে। পুড়িয়ে নিবি। আর কি আছে? মাছ নাই, মাছ নাই? এই মাছ ক পিস ছিল গো? 2 পিস ছিল। হ্যাঁ ঠিক আছে। গুড় নিয়ে আসিস নি তো? না, তোমাকে না কালকে কিছু আনবি না বলে দিচ্ছি, এখন শীতকালে এসব সবজি মবজি ভাল লাগে না খেতে। দাদা শীতকালে মিষ্টি মিষ্টি ভালো, মিষ্টিও নিয়ে আসে না, রসগোল্লাকে দিতে হচ্ছিল। ভাত গরম করে দিয়ে আমার ভাত নিয়ে আসে। কি গুড়ের রসগোল্লা খেতে দিচ্ছে হচ্ছে। এখন সবজি খাই, বিভিন্ন রকমের সবজি খাই। যখন দরকার নেই তখন তুই মিষ্টি নিয়ে এসে হাজির করিস গাদা গাদা, আর যখন খেতে ইচ্ছা করে তখন তুই নিয়ে আসিস না। আজকে নিতাম কিন্তু দোকান বন্ধ হয়ে গেল। আর মদন মোহন মিষ্টি আমার নিতে ইচ্ছা করে। তুই কালকে সকালবেলা এনে দিবি রসগোল্লা। মদন মনে আনবি কেন? তো ভাত পেরে দি। দেখো ভাত, আমার এখন রাতের বেলা তো ভাতের হাঁড়িতে হাত দিতে ইচ্ছা করে না। এখন 12টা বাজে, 12টার সময় এইসব আমার এই ন্যাকামো চাকামো আমার একদম ভালো লাগে না। এটা সবকিছু একটা লিমিট আছে। রাতে 12টার সময় এসে এরকম ভাতে হাত দেওয়া বা তরকারিতে তেল তেল থাকে, বারবার করে হাত ধুতে ভালো লাগে এই ঠান্ডার মধ্যে? ঘুমিয়ে পড়ছে মাম্মাম, গুছা এগুলো, ঘুমিয়ে পড়ছে, 12টা বাজে, ঘুমাবে না, কি করবে? বলো এই শীতের রাতে কে এরকম 12টার সময় আসে, এসে বলে যে ভাত দাও, তরকারি গরম করো, ভাত বাড়ো। মানে দেখো তরকারি তো এমনিতেই তেল তেল যা মানে হয়, হাত দিলেই আবার হাত ধুতে হবে। মানে কতবার যে একবার খাবারে হাত দিলে হাত ধুতে হয় তার ঠিক ঠিকানা নেই। তো আমি বলি তুমি প্লিজ একটু 10টা 11টার মধ্যেই আসার চেষ্টা করো, তাহলে সবকিছু ভালো হবে। গরম করছি। আর আমার কথা তো একদমই শোনো না, দেখো ডাল বারবার করে শুধু ডাল গরম করতে হয়। আমরা খাবো একবার 10টার সময়, তখন একবার ডাল গরম হবে, আবার ও আসবে তখন একবার ডাল গরম হবে। মানে এই সারাক্ষণ এইসব কাজ করতে থাকো, মানে যা ইচ্ছা তাই একটা, মানে কোনো একটা লিমিটের কোনো একটা ব্যাপার নেই, আনলিমিটেড মানে ফ্যামিলি যাকে বলে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আর কি করা যাবে, তো এই চলো নিয়ে চলতে ভিডিওটা হবে। এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট।